আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে আছে এই ওয়ালটন প্রিমো RM4। কথায় আছে দেশি পণ্য কিনে হয়ে যান ধন্য। তো এই দেশি পণ্য ওয়ালটন ব্র্যান্ড আমাদেরকে 10,000 টাকার বাজেট সেগমেন্টে এই ফোন থেকে ঠিক কী অফার করছে সেই বিষয়ে আমরা জানবো আজকে ভিডিওটির বাকি পুরোটা সময় জুড়ে, এবং সাথে আমি আছি আকিব রাজ টেকভার্স থেকে। প্রথমেই ধন্যবাদ দিতে চাই ওয়ালটন বাংলাদেশকে রিভিউ স্যাম্পলগুলো পাঠানোর জন্য। তো চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্স খুলেই প্রথমে পাওয়া যাবে সুবিশাল এই ফোনটি। এছাড়াও আপনি বক্সে পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, একটি গ্লাস প্রোটেক্টর, একটি হেডফোন, চার্জার ও মাইক্রো ইউএসবি কেবল। এবারে সেই বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিকে। ওয়ালটন এই ফোনটিকে কিছুটা বড়সড় করেই বানিয়েছে, যার ফলে ফোনটার ওজনও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো খুব বেশি একটা না হলেও লম্বা সময় ব্যবহার করলে এই ফোনটি আপনার হাতে সামান্য স্ট্রেস ফিল দিবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। পেছনে রয়েছে 3টি ক্যামেরা সেটআপ, মাঝে ফিঙ্গারপ্রিন্টের পজিশন ছিল পারফেক্ট, খুব ভালোভাবে আঙ্গুল রিচ করা যাচ্ছে, আর ফিঙ্গারপ্রিন্টও মোটামুটি ফাস্টই কাজ করেছে। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম বাটন, বটম সাইডে রয়েছে স্পিকার ও মাইক্রো ইউএসবি পোর্ট, বাম পাশে ডেডিকেটেড সিম কার্ড স্লট ও উপরে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট। ফোনটার পেছনে কিছুটা গ্লসি একটা ফিনিশিং দেওয়া হয়েছে এবং একই সাথে এটার মধ্যে একটা ঝিকিমিকি টাইপ একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছে, যা ফোনটিকে কিছুটা প্রিমিয়াম করে তুলেছে। বাজেট অনুযায়ী ভালোই বলা যায়। ফোনটি পাবেন আপনি 3টি কালারে, ডার্ক গ্রিন, ব্ল্যাক অ্যান্ড ব্লু। আমরা পেয়েছি এই ব্ল্যাক কালারটি, তবে আমার কাছে পার্সোনালি এদের গ্রিন কালারটা বেশি ভালো লাগে। এবার আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেতে পাচ্ছেন 6.5 ইঞ্চের আইপিএস ডিসপ্লে, বিশাল সাইজের একটি ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালোই বলা যায়, তবে কালার রিপ্রোডাকশন আরেকটু ভালো হতে পারতো। দিনের আলোতে ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা প্রবলেম করেছে। এছাড়া এর রেজলিউশন 1600x720, তাই শার্পনেস কিছুটা কম। ভিডিও প্লেব্যাক কোয়ালিটি সন্তোষজনক, বলতে পারি সর্বোচ্চ। বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটা ওকে, মানে এর থেকে বেশি ভালো বা একটু খারাপ বলা যাচ্ছে না, মিডল গ্রাউন্ডে রয়েছে, যা আসলে ভালো একটা ব্যাপার। তবে তারা ইমপ্রুভ করতে পারতো এর বেজেলের পরিমাণটাকে, যদি আরেকটু স্লিম করে নিত তাহলে এটা দেখতে আরেকটু বেটার মনে হতো আমার মতে। এবার আসে হার্ডওয়্যার সেকশনে। ওয়ালটন প্রিমো RM4 এ দেওয়া হয়েছে 1.8 GHz এর অক্টাকোর প্রসেসর, 12 ন্যানোমিটারে তৈরি হেলিও A25 SoC। ফোনটিতে দেওয়া হয়েছে 5950 mAh ব্যাটারি, বা আপনি বলতে পারেন 6000 mAh ব্যাটারি, যা এই বাজেটের একটি ফোনের জন্য বিশাল বড় একটা ব্যাপার। বা আমি বলতে পারি এই ফোনটির মেইন কি সেলিং পয়েন্ট হতে পারে এর ব্যাটারিটা। ওয়ালটন ক্লেম করছে যে এই ফোনটি একবার ফুল চার্জ দিলে টানা 61 দিন স্ট্যান্ড বাই থাকবে। আমরা যারা নর্মাল ব্যবহারে ফেসবুক চালাই, ইউটিউবে ভিডিও দেখি, অথবা ওয়েব ব্রাউজ করি বা টুকটাক গেমস খেলি, সেই সব কাজ করলে এই ফোনটি আপনাকে সর্বোচ্চ 2 দিনের মতো একটা সলিড একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। ফোনটির আরও একটি কম্পেলিং ফিচার হচ্ছে এর 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যা আমার মতে বেশ ভালো একটা ব্যাপার। এছাড়া এতে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড SD কার্ড স্লট, যেখানে আপনি 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা, এই ফোনটিতে কিন্তু আরও একটি ফিচার রয়েছে এবং সেটি হচ্ছে রিভার্স চার্জিং। এর মানে হচ্ছে যে আপনি এই ফোনটি দিয়ে অন্য আরেকটি ফোনকে চার্জ করতে পারবেন। তো ফোনটিতে কিছু বেঞ্চমার্ক টেস্ট করা হয়েছে, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখে বুঝতেই পারছেন ফোনটি অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেল ডিভাইস। সো এইরকম একটা ফোনে আপনারা আসলে হাই বা 3D যে গেমসগুলো রয়েছে সেগুলো খুব ভালো একটা খেলতে পারবেন না, তবে যেগুলো মিডিয়াম বা একটু লো রেঞ্জের গেমসগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন। তবে আমরা টেস্টিং হিসেবে এতে ফ্রি ফায়ার খেলেছিলাম এবং ফ্রি ফায়ারটি মোটামুটি ভালোই খেলা গিয়েছে। এবার সে এর এআই ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে। পেছনে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সনি প্রাইমারি ক্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর প্রাইমারি ক্যামেরাটি দিনের বেলায় ছবিগুলোতে কিছুটা স্যাচুরেটেড কালার প্রোভাইড করছিল, যা আমার মতে আসলে নেগেটিভ না, কারণ এরকম একটা সেন্সর থেকে হয়তো বা বেশিরভাগ সময় ওয়াশড ছবিই আসতে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে সফটওয়্যারগতভাবে কিছুটা কালার বুস্ট করে দিলে আসলে মন্দ হয় না। কিন্তু কিছুটা সমস্যা ফেস করেছে আর ফোকাসিংয়ে। প্রায় সময় আসলে অবজেক্টে ফোকাস করতে পারছিল না এই ক্যামেরা, যা আমার কাছে কিছুটা ইরিটেটিং বলেই মনে হয়েছে। সো এই একটা ছোট্ট একটা ব্যাপার আপনাকে ফেস করতে হবে। হয়তোবা ওয়ালটন এই জিনিসটা চাইলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে কিছুটা ফিক্স করতে পারে। কিন্তু দিনের আলো কমে আসলে ক্যামেরাটি আসলে ছবিগুলোতে খুব বেশি একটা ডিটেলস ধরে রাখতে পারে না, ডিটেলস কমতে শুরু করে এবং একই সাথে নয়েজ দেখতে পাওয়া যায়, যা আসলে প্রিটি মাচ কমন একটা ব্যাপার এই ধরনের বাজেট সেগমেন্টের ডিভাইসগুলোর জন্য। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি বেশ ওয়াইড ফিশ আই একটা ভিউ চলে আসে, যা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না। এবং একই সাথে এই ক্যামেরাতে কন্ট্রাস্টের পরিমাণ অনেকটাই বেশি উপস্থিত ছিল। ওভারঅল এই ক্যামেরাটা আমার কাছে হয়তো বা আহামরি ভালো লাগে নাই, তবে প্রাইমারি ক্যামেরাটা আমার মনে হয় অনেকের নিডস পূরণ করতে পারবে। সামনে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরাটি বেশ ভালো বলেই মনে হয়েছে আমার কাছে। ডিটেলস আমি ভালোই পাচ্ছিলাম দিনের বেলায়। কালারটাও মোটামুটি অ্যাকুরেটই বলা যায়, তবে স্কিন টোন সামটাইমস কিছুটা ফর্সা হয়ে যাচ্ছে এবং এই পুরো ক্যামেরাটা হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্ট করতে একটু হিমশিম কাটছিল, যা ছবিগুলো দেখলেই বোঝা যায়। সো এই ক্ষেত্রে হয়তো বা আপনাকে বেশিরভাগ সময় ছবি তোলার পর এডিট করে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হতে পারে। আর ফোনটিতে আপনারা সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার সেই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলোতে। ভালো দিকগুলোতে বলতে গেলে শুরুতে চলে আসে এর ব্যাটারির কথা, এবং এরকম বাজেট সেগমেন্টের জন্য এরকম বড় ব্যাটারি এর সবথেকে কি সেলিং পয়েন্ট বলেই আমার কাছে মনে হয়। এবং একই সাথে এতে আছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, বড় একটি ডিসপ্লে এবং রিভার্স চার্জিং সাপোর্ট,
যা এরকম ফোনের জন্য বেশ ভালো কিছু ফিচার। তবে নেগেটিভ দিকগুলো বলতে গেলে বলতে হয় এর ক্যামেরাটা যা আরেকটু ইম্প্রুভ হওয়া প্রয়োজন ছিল এবং কিছু ফোকাসজনিত ইস্যু রয়েছে যেটা আসলে ফিক্স হওয়া প্রয়োজন। তো এই ছিল ওয়ালটন প্রিমো RM4 নিয়ে খুঁটিনাটি বিষয়। ফোনটি আপনাদের কাছে কিরকম লেগেছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। 10,000 টাকার বাজেট সেগমেন্টে হয়তো বা ওয়ালটন আরেকটু ইম্প্রুভ করতে পারতো কিছু কিছু বিষয়ে, কেননা এইরকম বাজেট সেগমেন্টে বাজারে আরও কিছু কম্পিটিটর রয়েছে। তবে আপনারা যারা আসলে দেশীয় পণ্য কিনে হতে চান ধন্য, তাদের জন্য হয়তো বা ওয়ালটন প্রিমো RM4 হতে পারে ওয়ান অফ দি বেস্ট অপশন। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আরও এক্সাইটিং কিছু ভিডিও টপিক নিয়ে হাজির হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।